আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। শীতের সকাল অথবা রিমঝিম বৃষ্টি পড়ছে, যে কোনো একটা ওয়েদারে কিন্তু এক প্লেট গরম গরম খিচুড়ি হলে মন্দ হয় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবজি খিচুড়ি। এই খিচুড়িটা কিভাবে আপনারা একেবারে ঝরঝরে করে তৈরি করতে পারেন, আজকে আমি A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। সাথে দিচ্ছি আধা কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা হালকা করে তেলে ভেজে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিব আধা কাপ মসুর ডাল। এখন এই চাল আর ডাল খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। একেবারে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর পানি ঝরার জন্য একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি। সবজি খিচুড়ির জন্য শিম কুচি নিয়েছি, অল্প একটু ফুলকপি কুচি নিয়েছি, একটা আলু কুচি নিয়েছি, সামান্য কিছু মটরশুঁটি নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি গাজর। পাতিলে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি, সাথে একটা বড় পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি, কয়েক টুকরা দারচিনি দিচ্ছি, আর দিচ্ছি 4টা এলাচ। একবার মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। আর এখন সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ জিরে ধনের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো আপনারা চাইলে একটু কম দিতে চান, কেউ যদি কালারটা একটু হালকা করতে চান তাহলে কিন্তু হলুদটা কম দিবেন। আর এখন এখানে দিয়ে দিলাম চাল, যা আগে আমরা ছেঁকে রেখেছিলাম। একবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সবজিগুলোকে একে একে আমি সব দিয়ে দিচ্ছি। এগুলোকে আর আলাদা করে কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই। চাল আর সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। এর মাঝে কিন্তু চালটা হয়ে আসবে, সাথে সবজিটা অনেকখানি সিদ্ধ হয়ে আসবে। এখানে আমি এখন পর্যন্ত কোনো রকম লবণ দিইনি, কারণ লবণ দিলে সবজি থেকে পানি বের হয়ে আসবে আর চাল আর ডালটা ভালো করে ভাজা হবে না, সেক্ষেত্রে সবজি খিচুড়ি ভালো হবে না। দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে একটু নাড়া দিয়ে এখন এখানে মিশিয়ে দিব গরম পানি। যেহেতু চাল আর ডাল কাপ মিলে 3 কাপ পরিমাণে ছিল, তার জন্য আমি 6 কাপ গরম পানি দিব। অবশ্যই এক্ষেত্রে গরম পানি ব্যবহার করবেন, তাতে খিচুড়িটা একেবারে ঝরঝরা হবে। সবজি সিদ্ধ হওয়ার জন্য আলাদা কোনো পানির প্রয়োজন নেই, কারণ যে পরিমাণ পানি দেওয়া হয়েছে এর মাঝে সবজিটা একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে মটরশুঁটিটা চাল আর সবজি ভাজার পরে দিয়েছি, কারণ মটরশুঁটিটা ফ্রোজেন ছিল। আপনাদের হাতের কাছে যদি একেবারে ফ্রেশ মটরশুঁটি থাকে তাহলে সবজি ভাজার সাথে একবারে দিয়ে দিবেন। এই পর্যায়ে এসে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 পিস লেবু রস আমি এখানে চিপিয়ে দিয়ে দিচ্ছি। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবজি খিচুড়িতে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেখবেন, সবজি খিচুড়ির টেস্টটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। ঢাকনা দিয়ে এই পর্যায়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না পানি একেবারেই শুকিয়ে না আসছে। পানি অনেকখানি শুকিয়ে এসেছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর আরেকবার নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে অবশ্যই লবণটা একবার চেক করে নিতে হবে, আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই যতটুকু পানি আছে এর মাঝে কিন্তু সবজি খিচুড়িটা একেবারে পারফেক্টলি হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম, আর এর মাঝে কিন্তু পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছিলাম, এতে করে খিচুড়ি আর নিচে লেগে যাবে না। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি। এখন সব উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে।
আপনারা A to Z রেসিপি ফলো করে যদি রান্না করেন আপনাদের খিচুড়িটাও এই ধরনের ঝরঝরে আর পারফেক্ট হবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই কম সময়ের মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার সবজি খিচুড়ি। আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।